যারা বলেন বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী। শ্বশুর বাড়িতে ভাতের অনেক দাম, কিসের ভিত্তিতে বাবার বাড়িতে রাজকন্যা বলেন তা আমি জানি না, কিন্তু এতটুকু বলবো আপনি বাস্তবতা এখনো দেখেননি, আপনার অভিজ্ঞতা খুবই কম। এই জন্য আপনার কাছে বাবার বাড়িটা রাজপ্রাসাদ, কিন্তু বিয়ে না হয়ে অবিবাহিত হয়ে বাবার বাড়িতে 30 বছর থাকেন, দেখবেন বাতের নলা আপনার গলা দিয়ে নামে কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন আপনার সামনে দিয়ে বাচ্চা কোলে নিয়ে হাঁটে, তখন আপনার কাছে কিরকম লাগবে? তখনই দেখবেন আপনার জন্মদাত্রী মা আপনাকে কিরকম কলিজা ছেঁড়া আঘাত করে কথা বলবে। তখন দেখবেন প্রতিবেশীর প্রত্যেকটি কটাক্ষ করে কথা, আপনাকে খাটো করে কথা কিরকম আপনার কলিজাটাকে ছিঁড়ে এপার ওপার করে দেয়। একটু চোখ খুলে ডিভোর্সি মেয়ের অবস্থা দেখবেন, স্বামীর বাড়িতে একটু কষ্ট পেলে, সামান্য একটু কথার কষ্ট পেলেও বলবে যে চলে এসো বাবার বাড়ি, আমরা তো আছি, তোমার এত চিন্তা কিসের? 2 দিন বাবার হোটেলে খেয়ে দেখেন, 3 দিনের দিন আপনার গলা দিয়ে আর ভাতের লোকমাটা ডুববে না। শত কষ্ট করেও সেই ভাতের লোকমাটা আপনার গলা দিয়ে নামবে না। আপনি যে আদরের কন্যা, তখন দেখবেন আপনার কিং বাবা আর কুইন মা আপনাকে কিভাবে কথার আঘাতে জর্জরিত করে। আর যদি বাইরের হোটেলে খান তাহলে তো কথাই নেই, ওগুলো তো ভাত না, ওগুলার প্রত্যেকটি দানায় বিষ মেশানো আছে আপনার মনে হবে। আর আপনি যদি কালো হন তাহলে তো আর কিছুই বলবো না। জন্মের পর থেকে আপনাকে সমাজের প্রত্যেকটি মানুষের কথা শুনে শুনে বড় হতে হবে, সেখানে ডিভোর্সি কিংবা সেখানে 30 বছর আপনার বিয়ে হয়নি, এরকম হলে তো আর কথাই নেই। যতই আপনি নিজেকে বাবার রাজকন্যা বলেন না কেন, প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট একটা সময় আছে, প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট একটা চাহিদা আছে, সেটা মানুষ হোক কিংবা পণ্য, তাতে কিছুই যায় আসে না। মনে রাখবেন, যে মেয়ের স্বামীর বাড়িতে সুখ হয় না, সে মেয়ের বাবার বাড়িতেও সুখ হয় না। কিন্তু মেয়েরা বাবার বাড়িতে কিছুটা সময়ের জন্য রাজকন্যা হয়ে থাকে, এটাও কিন্তু আবার মিথ্যা না। তবে ওই যে নির্দিষ্ট একটা সময়ের জন্য রাজকন্যা, এটাই সত্য। ওই নির্দিষ্ট সময়টা যখন পেরিয়ে যায়, তারপর মেয়েদের প্রতি কেউ ফিরেও তাকায় না, একবার চিন্তাও করে না আমার কথায় মেয়েটার কতটা আঘাত লাগলো, মেয়েটা কতটা কষ্ট পেল। যারা বলেন না শ্বশুর বাড়িতে ভাতের অনেক দাম, সেই একই মেয়ে যখন ডিভোর্সের পরে বাবার বাড়িতে আসে, ওই মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে আরো বেশি পরিমাণ কাজ করলেও কেউ আর কদর করে না। যখন 30 ঊর্ধ্ব একটা মেয়ে বাবার বাড়িতে থাকে, তার কিন্তু ওই জায়গায় আর মূল্য থাকে না। মনে রাখবেন, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হলো আপনার কর্ম কিংবা অবস্থানের। নিজেকে একটা জায়গায় দাঁড় করান, একটা কিছু করেন, যে কোনো একটা কিছু, নিজের পায়ে দাঁড়ান। প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না, এটাও সত্য, কিন্তু ওই যে বাবার বাড়ির রাজকন্যা আর শ্বশুর বাড়ির কাজের মেয়ে, এটা কিন্তু ঠিক না। প্রত্যেকেরই নিজের জায়গায় একটা কাজ থাকে, নিজের কিছু না কিছু দায়িত্ব থাকে, ওই দায়িত্বগুলো পালন করতে হয়, সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক। ওই যে একটা কথা আছে না, আপনি যখন কাজ করবেন সব জায়গায়ই বাত আছে, আর আপনি যখন কাজ করবেন না কোনো জায়গায়ই বাত নাই। সব জায়গায় মানিয়ে গুছিয়ে চলতে হবে, তবে নিজের সংসারে করাই ভালো।